বাংলাদেশের জ্বালানি খাতে কি নতুন সংকটের ঘণ্টা বেজে উঠেছে? একদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, অন্যদিকে একের পর এক দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহকারীর পিছু হটা, সব মিলিয়ে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা এখন নতুন এক চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি কাতার এনার্জির পর যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জিও 2026 সালের জন্য বাংলাদেশে চুক্তিবদ্ধ এলএনজি সরবরাহ অর্ধেক নামিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, ডিসেম্বর পর্যন্ত এক্সিলারেট এনার্জি চুক্তিতে থাকা 12টি কার্গোর পরিবর্তে মাত্র 6টি এলএনজি কার্গো সরবরাহ করবে। চলতি বছরও প্রতিষ্ঠানটি মাত্র 2টি কার্গো সরবরাহের পর ডেলিভারি স্থগিত করেছে। কারণ একটাই, ফোর্স ম্যাজর। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে মার্চ মাসে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি, যা এখনো বহাল রয়েছে। এর আগে একই কারণে কাতার এনার্জিও 2026 সালের জন্য বাংলাদেশে তাদের এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার কথা জানায়। ফলে দুটি বড় দীর্ঘমেয়াদী সরবরাহকারী থেকেই উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কম পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। শিল্প কারখানা, সার উৎপাদন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, এমনকি লাখো পরিবারের রান্নার গ্যাস, সব ক্ষেত্রেই এলএনজি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘমেয়াদী চুক্তির সরবরাহ কমে গেলে সেই ঘাটতি পূরণে একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় স্পট মার্কেট। কিন্তু স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হয় আন্তর্জাতিক বাজার দরে, যা সাধারণত দীর্ঘমেয়াদী চুক্তির তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। এর অর্থ, একই পরিমাণ গ্যাস আনতে সরকারের খরচ বাড়বে, বাড়তি চাপ পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর, আর আন্তর্জাতিক বাজারে দাম আরো বাড়লে সেই চাপ আরো তীব্র হতে পারে। পরিসংখ্যান বলছে, 2025 সালে বাংলাদেশ স্পট মার্কেট থেকে 49টি এলএনজি কার্গো আমদানি করেছে, আর 2026 সালের জুলাই মাসের মধ্যেই আমদানি করা হয়েছে 35টি স্পট কার্গো। অর্থাৎ দীর্ঘমেয়াদী সরবরাহ কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে ব্যয়বহুল স্পট মার্কেটের উপর নির্ভরতাও দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সামনে বিকল্প কি? জ্বালানি বিশ্লেষকদের মতে, শুধু একটি বা দুটি দেশের উপর নির্ভর না করে সরবরাহের উৎস আরো বৈচিত্র্যময় করতে হবে। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং কৌশলগত এলএনজি মজুদের সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে। কারণ বৈশ্বিক ভূরাজনৈতিক সংকট যত দীর্ঘ হবে, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অনিশ্চয়তাও তত বাড়বে, আর সেই অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, জ্বালানি খাতের এই নতুন বিপদের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ?